হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আমি তো বেশ ভালো আছি। আজকে চলে এসেছি কুনুর আর উটির ট্রাভেল ব্লগের পার্ট 5 নিয়ে। আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো দোদাবেটা থেকে মেট্টুপালাম ফেরার রাস্তাটা ভায়া কোটাগিরি কতটা সুন্দর। আজকের দিনটা বেশ একটা রিল্যাক্সিং ওয়েতে কাটাবো, কারণ আজকে সেরকমভাবে কোথাও যাওয়ার নেই, রাস্তাটাই উপভোগ করার। আর আজকের ভিডিওটা দেখে একদমই বোর হবে না, সেটা কথা দিচ্ছি, কারণ পাহাড়ের যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য তা তো আগের পার্টগুলোতে দেখেইছো। এই পার্টে দেখতে পারবে নীলগিরির চা বাগানের দারুণ দারুণ কিছু মুহূর্ত। কখনো পুরো মেঘ ঘিরে ধরছে সেই চা বাগানকে, আর তার মাঝেই আবার মেঘ সরে গিয়ে চা বাগান তার রূপ ফিরে পাচ্ছে। আর যেহেতু আমরা বললাম যে বৃষ্টির পরেই গিয়েছিলাম, তাই সমস্ত উটিটা পুরো চিরসবুজ লাগছিল দেখতে। আর যেমনই একদিকে জঙ্গল পার হচ্ছি, সেরকমভাবেই পার হচ্ছিলাম এই চায়ের বাগান। যদি আমার কাছে ড্রোন থাকতো, তোমাদেরকে না সত্যি একটা খুব ভালো প্ল্যান ভিউ দেখাতে পারতাম, যে ওপরে নিচে চারিদিকে চা বাগান, মাঝখান থেকে এঁকে বেঁকে হেয়ারপিন বেন্ড ধরে কিভাবে গাড়ি এগিয়ে চলেছিল। যাই হোক, যেটা নেই, তোমরা আমার সাথেই আমার মতো দৃশ্য উপভোগ করো। তুমি যদি গাড়ির বাঁদিকে বসো বা ডান দিকে, তুমি কিন্তু কোনো দিকেই খুব একটা নিরাশ হবে না, কারণ দুদিকেই অসাধারণ ভিউ। আর তাহলে কথা বেশি না শুনে চলো রাস্তাটা দেখে নাও। আজকে আমরা ফার্স্টে পৌঁছাবো ক্যাথরিন ফলস। আর দোদাবেটা পিক থেকে ক্যাথরিন ফলস পৌঁছাতে আমাদের অলমোস্ট লেগে গেছিল 2 ঘন্টা। এই 2 ঘন্টার জার্নি পথ যে কত সুন্দর, তাই ভিডিওতেই দেখতে পাবে। যারাই উটি আসছো তাদেরকে একটাই রিকোয়েস্ট, প্লিজ 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 তোমরা ফেরার সময় এই কোটাগিরি রোডটা হয়ে ফিরো। কথা দিচ্ছি কোনোদিনও ভুলতে পারবে না এই যে লং ড্রাইভটা করে আসবে, যেটা আমি তো সারা জীবন ভুলবো না। চলো তাহলে দেখে নাও সবুজে ঘেরা পাহাড়ে মেঘের খেলা।
আমার মতো নিজেরাও ভাবলে তো হারিয়ে গেছি স্বর্গের দেশে। আরে নানা, ফিরে আসো মাটিতে, কারণ আমরা পৌঁছে গেছি ক্যাথরিন ফলসে। এখান থেকেই সবাই বলল যে অনেকটা 2 কিলোমিটার পর্যন্ত হেঁটে যেতে হবে, তাহলেই নাকি ফলসের দেখা পাবো। লোকজনের এতই সমাগম কম দেখে বুঝতেই পারলাম যে সব একটা লোকরা জানে না এখানকার ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং না? খুব ভালোভাবে এক্সপ্লোর করা যাবে এই চা বাগানের মধ্যে দিয়ে। চলো এখন তাহলে হেঁটে হেঁটে পৌঁছই ক্যাথরিন ফলসের উদ্দেশ্যে। কিন্তু একটা দুর্ভাগ্য, বলছে ক্যাথরিন ফলসের ওখানে নাকি কিছু কাজ চলছে, তাই মাঝপথেই এরকম ব্যারিকেড করে দিয়েছে। এখান থেকেই তোমাকে দেখতে হবে ক্যাথরিন ফলসকে। খুব জোরে আওয়াজ শুনতে পাচ্ছি এখান থেকেই। ওই যে দূরে পাহাড়ের গা বেয়ে দেখছো জল বেয়ে পড়ছে নিচে, সেটাই হলো ক্যাথরিন ফলস। এই এতটা নিচে যদি তুমি যেতে পারো তাহলেই পৌঁছাবে ক্যাথরিন ফলসের একদম পাদদেশে। কিন্তু সেটা তো আর হলো না, তাই ফিরতে হলো। রাস্তায় দেখে নিলাম মেট্টুপালায়াম ভিউ পয়েন্ট, স্বর্গের আরেক রূপ, সত্যি অসাধারণ। আমাদের দেখার মতো বা সেরকম কোনো পয়েন্ট এই দিনের মতো আর ছিল না, তাই আমরা ফিরে চললাম মেট্টুপালায়াম স্টেশনে। আজ রাতেই আমাদের ট্রেন চেন্নাই ফেরে। কিন্তু আমরা অনেকটা আগেই পৌঁছে যাওয়াতে ভাবলাম কি করি। গুগল সার্চ করে জানতে পারলাম মেট্টুপালায়াম স্টেশনেই এই নীলগিরি মাউন্টেন রেলওয়েজের একটা মিউজিয়াম আছে, যেখানে আমরা যে চড়েছিলাম না টয় ট্রেন, সেই টয় ট্রেনের সমস্ত হিস্ট্রি, সেখানে কি কি যন্ত্রপাতি ব্যবহার করা হয়, কোনটা কোন দেশ থেকে আনা হয়েছে, তার সব কিছু বর্ণনা করা আছে। তোমরাও হাতে টাইম পেলে একটু ঘুরে এসো। এখানে কিন্তু কোনো এন্ট্রি ফিজ নেই। ভালো লাগবে, টাইমও কেটে যাবে। তাহলে কেমন লাগলো আমার এই উটি ট্রাভেল সিরিজ? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি এই ভিডিওটা তোমাদের সবার জন্য ভীষণ হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন সুন্দর ভিডিও পাওয়ার জন্য। সামনেই আসতে চলেছে আরও সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগ। আর তাছাড়া আমি কিন্তু রোজই কিছু না কিছু শর্টস আপলোড করি আমার লাইফস্টাইলের, সেগুলোও কিন্তু দেখতে থেকো, বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে চলো আজকের জন্য টাটা বাই, কিন্তু দেখা হচ্ছে আবার একটা অন্য ব্লগে। খুব ভালো থেকো সকলে। আর কে কে উটি ঘুরলে আমার এই ব্লগ দেখে কমেন্ট করে আমাকে অবশ্যই জানি। টাটা বাই।